সে অনেক কাল আগের কথা, একজন ব্যক্তি মাটি কেটে জীবিকা নির্বাহ করত। তখন সে একদিন মাটি কাটতে কাটতে খুব সুন্দর একটা পাথর পেল। পাথরটা তার গাদার গলায় ঝুলিয়ে দিল। সো গাদাটাকে নিয়ে সে বাজারে গেল। দোকানদার জিজ্ঞাসা করলো যে এত সুন্দর পাথর তুমি কোথায় পেয়েছো? সে বলল মাটি কাটতে গিয়ে পাথর পেয়েছি। তখন সে বলল বিক্রি করবা? সে বলল যে 50 টাকা বিক্রি করব। তখন দোকানদার এটা কিনে নিল এবং তার দোকানে ঝুলিয়ে রাখলো। তখন একজন স্বর্ণ ব্যবসায়ী দোকানে এসে বলল যে পাথরটা খুবই সুন্দর, বিক্রি করবা নাকি? তখন সে বলল যে আমি 50 টাকা দিয়ে কিনেছি, আমি 100 টাকা হলে বিক্রি করব। তখন চালাক স্বর্ণকার বলল যে না, আমি 80 টাকা দিব। তখন দোকানদার বলল যে না, আমি 80 টাকায় বিক্রি করব না। তখন চালাক স্বর্ণকার চলে গেল। সে চিন্তা করলো যে আমি আগামীকাল এসে নিয়ে যাব। একটু পরে আরেকজন স্বর্ণকার এসে বলল যে পাথরটা অনেক সুন্দর, বিক্রি করবা নাকি? তখন সে বলল যে হ্যাঁ, 100 টাকা বিক্রি করব। তখন সে সাথে সাথে 100 টাকা দিয়ে নিয়ে চলে গেল। পরের দিন এসে চালাক স্বর্ণকার বলল যে তোমার পাথরটা কোথায়, আমাকে পাথরটা দাও, আমি পাথরটা নিতে চাই। তখন সে বলল আমি তো পাথর বিক্রি করে ফেলেছি, একজন লোক আসছিল, সে 100 টাকা দিয়ে নিয়ে গিয়েছে। তখন সে স্বর্ণকার বলে হায়, তুমি কত বড় বোকা যে এই অমূল্য রতন তুমি 100 টাকায় বিক্রি করে ফেললা। দোকানদার বলল যে আমি বোকা না, আপনি হচ্ছেন বোকা, কারণ আমি তো পাথরটা চিনি না, এজন্য আমি 100 টাকা বিক্রি করেছি, কিন্তু আপনি তো জানতেন এটা অমূল্য রতন, তাহলে কেন আপনি 20 টাকার জন্য নেন নাই? পয়েন্টটা হচ্ছে এ জায়গায়, আপনি ব্যক্তি জানেন যে আপনার এবিলিটি কি, আপনার পটেনশিয়াল কি, আপনি কি করতে পারেন, কিন্তু আপনার একটাই সমস্যা, সেটা হচ্ছে স্বর্ণকারের মতো যে আমি আগামীকাল নিব বা আগামীকাল করব। ঠিক আপনি যখনই কোনো একটা কাজ আজকে না করে আগামীকাল করবেন, আগামীকাল করবেন, এই আগামীকাল কখনোই করা হবে না। দেখতে দেখতে আপনার 20, 25, 30 বছর চলে গিয়েছে। সো আগামীকাল নয়, এখন থেকে আপনি শুরু করেন, এই ভিডিও অফ করেই শুরু করেন, তাহলে আপনি সফল হবেন। ধন্যবাদ।